ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছি, কি করছ? কেমন এক ভেজাল, পা আটকানো যায়, হাত আটকানো যায়, যত ঝামেলা জবান দিয়ে না। রাজনীতির ময়দানে ঝামেলা কেন? অমুকে এই কথা বলছে, ঠিক নেই? জবানের কথা বড় ভেজাল, পুরা শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায় জবানের একটা কথার দ্বারা। কি মাত্র একটা কথা, কেমন যেন পুরো দেশটা উল্টা পাল্টা হয়ে গেছে। কথা বল না কেন? কিসের কথা? এক কথা পুরো দেশ আউলে গেছে। ভাইরা আমার, বড় কঠিন। আবার এই জবানের কথা, এই জবান এমন একটা আল্লাহর দেওয়া আবার নিয়ামত, এটার মতো কঠিন নিয়ামত নাই। কষ্ট হয় না তো? কেমন নিয়ামত? আমি যে হাফিজুর রহমান, প্রথম পরিচয় আমি মানুষ। প্রথম পরিচয় মানুষ ভালো নাকি জিন ভালো না ফেরেশতা ভালো, এটার পরিচয় দেয় আমার হাত। হাত দেখেন তো, পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, বাঘ, এই যে পশু আমরা যাকে বলি, ওদের কিন্তু হাত আছে, আছে না? ওদের কিন্তু নাক আছে, আমগো মতো চোখ আছে। কথা বলেন? ও আমাদের মাথা আছে, ওদেরও মাথা আছে, ঠিক? কিন্তু আমগো জিহ্বা নামের যে পাওয়ার, এই পাওয়ারও গো জিহ্বায়। কথা বলেন না? গরুটার জিহ্বায় সে পাওয়ার নাই। বাঘ আমার মতো হাজারো মানুষকে মুহূর্তে দমন করে দিতে পারে, কিন্তু আমার জিহ্বায় যে পাওয়ার আছে, সারা দুনিয়ার বাঘের জিহ্বায় সে পাওয়ার নাই। আছে? নাই। কেমন দয়ার মালিক আমার আল্লাহ! সারা দুনিয়ার গরু গরম হয়ে গেলে পুরা শাহী বাজার গরম, কিন্তু ওর জিহ্বায় ওই পাওয়ার নাই। আমি মানুষের জিহ্বায় যে পাওয়ার, আমি মানুষ, আমার পরিচয় হলো জবানের মাধ্যমে। আমি কথা বলতে পারি, আমি হায়ওয়ানে নাতেক, আমি কথা বলনেওয়ালা হায়ওয়ান। ওই পশুর থেকে আমার আলাদা হয়ে গেল। এবার মানুষ পরিচয় দিলাম জবান দিয়া। এবার আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ, তাও পরিচয় হবে হাতের দ্বারা না, জবানের মাধ্যমে, কথার মাধ্যমে। আমার কথার দ্বারা প্রমাণ হবে আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, আমি যে মুসলমান, পরিচয় হবে আমার জবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পরিচয় হলো আমি কি? কালেমার দ্বারা কি পরিচয় হলো? আমি একজন মুসলমান। আমার পরিচয় হলো জবানের দ্বারা পরিচয় দিলাম আমি মুসলমান। ঈমানের প্রথম সিঁড়ি হলো ইকরার বিল লিসান। জবানে স্বীকার করো, কালেমা পড়ো, তাহলে প্রমাণ হবে তুমি আমি কি? মুসলমান। এবার মুসলমানের মধ্যে আমি আলেম নাকি আমি গায়রে আলেম, আমি কি শিক্ষিত, আমি কি অশিক্ষিত, প্রথম পরিচয় হবে আমার জবানের কথার মাধ্যমে, ঠিক নেই? এরপরে আলেম পরিচয় হলো, এরপরে আমি ভালো আলেম
না খারাপ আলেম, আমার কথার মাধুর্যতায় পরিচয় দিবে আমি সন্তান ভদ্র নাকি অভদ্র, আমি সভ্য নাকি অসভ্য, আমি সুন্দর নাকি অসুন্দর, আমার আখলাক কেমন, আমার আমল কেমন, আমার কথার দ্বারা প্রথম পরিচয় হবে, ঠিক কিনা? তাহলে জবান কত বড় নেয়ামত। আসেন আরো একটু বুঝাবার চেষ্টা করি। দুনিয়াতে আসার পরে এই যে মাউত সামনে নিয়ে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, আমার কথাগুলো টেনে টেনে হর্ন আমার কথা দূরে সরায়, এই মাইক বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, ইউনিট নষ্ট হয়ে যাবে, ইউনিট মাইক নষ্ট হয়ে যাবে, পুরান হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, পার্টস নষ্ট, ফেলে দেওয়া হবে। এরপরও সচল থাকলেও সারা রাত মাইক চালানো যাবে না, আবার চালাইতে গেলে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, না হয় মেশিন গরম হয়ে গেলে তার মার ঘুরে যাবে, আওয়াজ আর চলবে না। কিন্তু তাকায় দেখো হে মুমিন, এই দুনিয়াতে আসার পরে জিহ্বা নাড়াইয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, কি কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জিহ্বার দ্বারা। ভালো করে বুঝো, এই জবানের দ্বারা এত কথা সাপ্লাই হলো। একবারের জন্য আমার গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা নামের এই অস্ত্রটা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, আমি গাড়ি চালাই, আমার গাড়ি এখান থেকে টেনে দেশের আর এক প্রান্তে আমাকে নিয়ে যায়, এত যে দৌড়াই, গাড়িটার চাক্কা চলে, ওই গাড়ি চালানোর জন্য একটা ইঞ্জিন আছে না নাই? গাড়ি কি ইঞ্জিন ছাড়া চলে? একটা ইঞ্জিন আছে, তবে ইঞ্জিনটাও এমনি চলে না, এটারে তেল দেওয়া লাগে, শেষ হয়ে গেলে আবার তেল, শেষ হয়ে গেলে আবার অকটেন, আবার পেট্রোল, আবার ডিজেল, না হয় আবার গ্যাস ঢুকাও। আল্লাহ যে আমার এই জিহ্বা নামের একটা মেশিন দান করেছেন, এই জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমি আমার হাত দিয়া মায়ের যত কাজ করি, এই খেয়াল করেন, আমি আমার হাতের দ্বারা মা বাবার যত কাজ করে দেই, মা বাবা ওই পরিমাণ খুশি না। জিহ্বা দিয়া আম্মু বইলা ডাক দিলে মা যেই পরিমাণ খুশি। একটা সন্তান জিহ্বা দিয়া আম্মু ডাকবে না, খালি কাজ করবে, মা বাপ খুশি হবে না। শিশু বেলা থেকে যখন আমি কথা বলতে জানি না, কথা বলা যখন শুরু করছি, ওই সময় আমার ছোট মুখে আম্মু ডাকের মজা আলাদা, ঠিক নেই? ওই সময় আমার আব্বু ডাকের মজা আলাদা, এখন যে ডাকি সেই মজাও আলাদা। ওই সময়ের মজা এমন মজা, ওই সময় যে বাচ্চাগুলো আব্বু বলিয়া ডাকে না,